হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ এক অন্যরকম আয়োজন, ভালোবাসা, পরিশ্রম আর দুয়ার গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওটা একদমই অন্যরকম, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওর শুরুটা দেখেই অনেকটা ধারণা করতে পারছেন রান্নাবান্না আর খাবার নিয়ে। হ্যাঁ, এটাই আমার বোন আর বোন জামাই দুজনে মিলে একা হাতে পুরো বিয়ের আয়োজন শেষ করে ফেলেছে। কোনো সাহায্য ছাড়াই নিজেরাই সব কিছু করেছে। পরিকল্পনা থেকে শুরু করে সাজসজ্জা, রান্নাবান্না, অতিথি আপ্যায়ন সবকিছুতেই ছিল তাদের ভালোবাসা আর পরিশ্রমের ছোঁয়া। প্রথমেই আপনাদের কাছে এক প্রশ্ন ছুড়ে মারছি আমি, যেই জিনিসটার পাশা ছাই দিয়ে কালো করা হচ্ছে, এটা কেন করা হয়? যারা জানেন তারা কমেন্ট বক্সে এসে জানাবেন। কিন্তু এই আয়োজনের আসল গল্পটা একটু ভিন্ন। এই অনুষ্ঠানটা ছিল শুধু আনন্দের নয়, ছিল এক বছরের পরিশ্রম আর ত্যাগের ফসল। আর যেই লোকটাকে দেখতেছেন ভালো চালগুলাকে ময়লা পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে, হ্যাঁ এই লোকটাই আমি। যাই হোক, সামনে আর কথা না বাড়িয়ে আমরা মেইন পয়েন্টে যাওয়া যাক। আর এখানে কিছু পাবলিক কমেন্টে এসে বলবে, ভাই এটা ভিডিও করার কি আছে, জাস্ট মজা করলাম। এইদিকে কথা বলতে বলতে চুলার পাশায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুন ধরিয়ে দিতে না দিতেই সে তো পুরো গরম, তাই তাকে ঠান্ডা করার জন্য তেল ঢালা হচ্ছে। তেল ঢালার সাথে সাথেই আরো কিছু মই মশলা এখানে অ্যাড করা হলো। আর এই তো এখন যাকে দেখতেছেন উনি হলেন সেই ব্যক্তি যিনি আজকে দিনের বাবুর্চি। শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, উনি এই ধরনের আয়োজন মাঝে মাঝে করে থাকেন, যেখানে কোনো বাবুর্চি কিংবা কারো সহযোগিতার প্রয়োজন হয় না। এই আয়োজনটা করা হয় বিকাল দিকে, আর একটু পরেই অন্ধকার নেমে আসে। আর এখানে আরেকজনের কথা না বললেই না, যিনি ক্যামেরার আড়াল থেকে সম্পূর্ণ সাপোর্ট আমাদেরকে দিয়েছেন। উনি আর কেউ না, উনি আমার বোন। তারা দুজন মিলেই সবকিছু আয়োজন শেষ করেছেন। পুরো এক বছর ধরে তারা চেষ্টা করেছে যেন যেদিন এই আয়োজন হবে সেদিন উনি যে মসজিদে থাকেন সেই মসজিদে বয়স্ক মানুষদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া যায়। যারা সারা জীবন পরিশ্রম করে মসজিদ আর সমাজের জন্য সময় দিয়েছেন, তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই ছিল এই আয়োজনের আসল উদ্দেশ্য। আর এই দেখেন কি একটা অবস্থা, হঠাৎ করে রান্নার মাঝখানে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। এরপরও আমরা হাল ছাড়ি নাই এবং সাহস হারাই নাই। আমাদের রান্নার কাজ চলমানই ছিল। আর এই তো আমরা ঢাকনা সরাই দেখতেছিলাম যে কালারটা কেমন আসছে। যাই হোক, মেন মশলা দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখেন এদিকে কি একটা অবস্থা, সময় যাচ্ছে তো বৃষ্টি বাড়তেছে। আজ সেই প্রতীক্ষার দিন, এক বছরের মেহনত আর ইচ্ছে আজ পূর্ণতা পেল কুরআন তুলে দেওয়ার মাধ্যমে। আর এখানে যাদেরকে দাঁড়ানো অবস্থায় দেখছেন তাদের হাতেই কুরআন শরীফ তুলে দেওয়া হবে। এর মাঝেই একজন জানাজার নামাজের দোয়া পড়ে শোনান। এরপর ওনার মসজিদের সভাপতি উনি দাঁড়িয়ে কিছু কথা বলেন। ওনার কথা শেষ হওয়ার পরেই কুরআন সবক দিয়ে দেওয়া হয়। বয়স্ক মানুষের মুখে হাসি দেওয়ার শব্দ আর সেই শান্ত পরিবেশ সব মিলিয়ে দিনটা হয়ে উঠেছিল সত্যি অন্যরকম। সবাই একসাথে দোয়া করেছে, আনন্দ ভাগাভাগি করেছে, আর মনের ভিতর ছিল একটাই অনুভূতি, ভালোবাসা দিয়ে কিছু করতে পারাটাই আসল সুখ। এমন আয়োজন আমাদের মনে করিয়ে দেয় আনন্দ মানে বড় আয়োজন নয়, বরং কারো মুখে হাসি ফুটাতে পারাটাও সবচেয়ে বড় সাফল্য। যাই হোক, আবার দেখা হবে আল্লাহ চাহে তো অন্য ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।